ভাষায় প্রকাশ করতে পারবো না কি পরিমাণ ভালোবাসা। দাবি থাকবো যেন এই বিচারটা যেন হয়। আমি ঢাকা উত্তরা থেকে আসছি। আমি ওসমান হাদি ভাইয়ের প্রথম থেকেই ওনার খুবই ভক্ত ছিলাম। ওনার প্রত্যেকটা কথা আমি দিলের ভিতরে লালন করি এবং ওনার যেদিন অ্যাক্সিডেন্ট হয়েছে ওই দিন আমি অনেকবার ইনালিল্লাহ পড়ছি, যেদিন ওনাকে গুলি করা হয়েছে। তারপর সবসময় ওনার জন্য দোয়া করছি। ওসমান হাদিকে মারাছে আমার মতো 1,00,000 সুমনকে মারলেও কোনো অসুবিধা হইতো না। ওসমান হাদিকে মারার কারণে আমাদের যতটা ক্ষতি হয়েছে। এরকম দেশপ্রেমিক আমাদের দেশে খুবই প্রয়োজন ছিল। স্বাধীনতার পরবর্তী থেকে এই পর্যন্ত অনেক দেশপ্রেমিক যারা এই দেশের জন্য যুদ্ধ করছে, যারা এই দেশের জন্য জিহাদ চেষ্টা করছে, এই দেশের উন্নয়নের জন্য, প্রত্যেককেই এইভাবেই খুন করা হয়েছে। কিন্তু আদৌ কোনো খুনের বিচার হয়নি, প্রকৃতভাবে কোনো খুনের বিচার হয়নি। আমরা ওসমান হাদির বিচার চাই। তো স্বাধীনতার পরবর্তী থেকেই এই দেশের উপরে অন্য দেশের প্রভাব সবসময় থেকেই আসছে। আমাদের চার নেতা থেকে শুরু করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সহ এভাবে যারাই, তারপরে এই যে মুগ্ধ, তারপরে যে আবরার, যারাই এই দেশের পক্ষে কথা বলছে, যখনই এই দেশের পক্ষে কথা বলতে যায় তখনই আলটিমেটলি অন্য দেশের বিপক্ষে চলে যায়, আর যখনই অন্য দেশের বিপক্ষে চলে যায় তখনই এরা শত্রু হয়ে যায়। শুরু থেকেই ওসমান হাদির যে আন্দোলন ইনকিলাব মঞ্চ, আমি এটার সাথে আমি হৃদয়ের সঙ্গে ধারণ করি এবং ওসমান হাদিকে দেখার জন্য আমার অনেক দিনের আকাঙ্ক্ষা, তার কবর জিয়ারত করার আকাঙ্ক্ষা। আজকে আমি তার কবর জিয়ারতের জন্য সুদূর গাইবান্ধা থেকে এসেছি। আমার ছেলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করে, কিন্তু হাদি ভাইয়ের যে ত্যাগ, এই ত্যাগ বাংলাদেশের জনগণ কখনো ভুলবে না। আমরা চাই ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্ত হয়ে এই ওসমান হাদির দেখানো পথে বাংলাদেশ ইনকিলাবে পরিবেশিত হোক, ইনকিলাব মানে একটা পরিবর্তনের সূচনা হোক। আমি বর্তমান জেনারেশনের আহ্বান করব যে তারা যেন ওসমান হাদির দেখানো পথে তারা তাদের আত্মনিয়োগ করে। একজন মুসলিম হিসেবে আল্লাহ রাসূল বলেছেন, হুব্বুল ওয়াতান মিনাল ইমান, দেশপ্রেম হলো ইমানের অংশ। এই জন্য এই দেশের প্রতি ভালোবাসা রেখেই ওসমান হাদি সত্য কথা বলার কারণে আজকে তাকে দুনিয়া থেকে সরে দেওয়া হলো। ইয়ং জেনারেশনেরও উচিত যে বাংলাদেশকে ভালোবেসে এই বাংলাদেশ যেন কারো সাম্রাজ্যবাদ বা কোনো আধিপত্যবাদের শিকার না হয়, এই পথে তাদেরকে পরিচালিত হওয়া দরকার। কারণ শুধু শহীদ ওসমান হাদি নয়, এর আগে বুয়েটের মেধাবী ছাত্র শহীদ আবরার ফাহাদ ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে কথা বলার কারণে তাকেও শহীদ হতে হয়েছে। এবং আমরা জানি তার পূর্ব থেকেই, বিশেষ করে কোরআনের ফাঁকি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, তিনিও ভারতীয় আধিপত্যবাদ থেকে এই দেশকে মুক্ত করার জন্য কথা বলেছিলেন। তাকেও ষড়যন্ত্রমূলকভাবে শহীদ করা হয়েছে এবং এটা জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে তাকেও হত্যা করা হয়েছে। এজন্য সবার উচিত এই মহামনীষীদের দেখানো পথে আমাদেরকে এগিয়ে যাওয়া দরকার। তাহলেই বাংলাদেশ আধিপত্যবাদ মুক্ত হবে এবং বাংলাদেশের সার্বভৌমত্ব বজায় থাকবে। আমি মূলত দুবাইতে থাকি। আমি থাকি নারায়ণগঞ্জ সাইনবোর্ডে। আমি আসছি মূলত হাদি ভাইয়ের কবর জিয়ারত করার উদ্দেশ্য করেই আসছি ওই জায়গা থেকে। আবার কবর জিয়ারত শেষে আমি বাসায় যাব। আর তার প্রতি তো ভাষায় প্রকাশ করতে পারবো না কি পরিমাণ ভালোবাসা। এখন আমি কথা ওইভাবে বলতে পারবো না যে কি পরিমাণ ভালোবাসা তার প্রতি। আল্লাহ যেন এরা জান্নাত নসিব করে, আল্লাহ যেন এর উসিলা করিয়া বিশেষ করে বাংলাদেশটা যেন ইসলামী রাষ্ট্র বানায় দেয়। আল্লাহ যেন এর উসিলা করিয়া ইসলামী রাষ্ট্র বানায় দেয় বাংলাদেশটারে। সরকারের কাছে অবশ্যই দাবি থাকবো যেন এই বিচারটা যেন হয়। মৃত্যুর আগেও তো বলে গেছে যেন অন্তত পক্ষে যেন আমার মৃত্যুটা যেন বিচার হয়, এটাই তো তার দাবি ছিল। আমি ভাই বেশি কিছু বলতে পারবো না। আমি খুলনা থেকে এসেছি। আমার হাদি ভাই এখানে শুয়ে আছেন, তার কবরটা একটু দেখার জন্য, তার কবরটা একটু জিয়ারত করার জন্য আমার খুব ইচ্ছা ছিল।
আল্লাহ যাক সেই ইচ্ছাটা পূরণ করেছে। আর হাদি ভাইকে আমার পছন্দ, হ্যাঁ অনেক বেশি পছন্দ, কারণ উনি ইনসাফের পথে চলছেন এবং আমিও সারা জীবনে ন্যায়ের পথে চলে এই পর্যন্ত আসছি। হ্যাঁ, তা হাদিবার জন্য কিছুই তো করতে পারিনি, মনে করছিলাম হয়তো একটু কাছে বসে একটু দোয়া করবো, একটু কি হলে মনে হয় হাদিবার কবরটা একটু হতো। তা যা হোক, হাদিবার জন্য দোয়া করি, আল্লাহ হাদিবাইকে বেহেশতে নসিব করুক। তার যে চাওয়া ছিল সে চাওয়াটা যেন আমরা সবাই পূরণ করতে পারি, এই দোয়াটাই করি। আমিও আজকে বলতেছি, দেখা গেল আমাকেও কালকে হয়তো মেরে দেবে। আমি কিন্তু অনেক স্পষ্ট কথা বলি, কিন্তু কালকে দেখা গেল আমাকেই মেরে দেবে। তা দেশের জন্য কথা বলে আসলে আমাদের যে ছেলেগুলো মারা যাচ্ছে, এদের বিচার কবে হবে জানি না, কিন্তু এরা যে পরিমাণে কষ্ট পেয়ে গেল আমাদের থেকে, আমরা ওদের জন্য কিছু করতে পারতেছি না। এতদিনে এখনো ওদের বিচারের কোনো একটা মানুষও ধরতে পারলাম না। এটা আমাদের জন্য খুব ব্যর্থতা, যে আমাদের সন্তানরা কত কষ্ট করে এই জায়গাটা আসছিল, ওদের স্বপ্নটা পূরণ করা এখন আমাদের একমাত্র কর্তব্য এবং দায়িত্ব। হাদি ভাই বা অন্যান্য যারা দেশের জন্য কথা বলে মারা গেছেন, প্রত্যেকেরই উচিত আমাদের ওদের পথে চলা এবং ন্যায়ের পথে, সত্যের পথে কথা বলে দেশটাকে একটা সুন্দর, ওরা যে পরিচ্ছন্ন দেশ গড়তে চাইছিল সেটা যেন হয়, এটাই আশা করি। হাদি ভাই হচ্ছে আমাদের এই তরুণ প্রজন্মের জন্য এক বড় দৃষ্টান্ত রেখে গেছেন। উনি বড় দৃষ্টান্ত হিসেবে থাকবেন। দেশপ্রেমের যে প্রতীক হাদি ভাইকে বলা হবে, দেশপ্রেমের প্রতীক বলা হবে। উনি যে দেশের জন্য কত কিছু করেছেন, কত কিছু দেশের জন্য যে মানুষ জীবন দিতে পারে, তাকে দেখে আমরা শিক্ষা নিব। হাদি ভাইকে দেখতে আসলাম, জানাজায় আসতে পারিনি, তাই ভাবলাম যে কবর জিয়ারত করতে আসছি। এটাই হাদি। ভবিষ্যতে তো এই অনুপ্রেরণা নিয়েই পরবর্তী প্রজন্ম এগিয়ে যাবে। পরবর্তী প্রজন্ম এগিয়ে যাবে, হাদি ভাইয়ের এই আন্দোলনটাকে ধরে রাখবে। হাদি ভাইয়ের আন্দোলনটাকে ধরে রাখবে তারা। মানে আসলে বলতে গেলে কি, হাদি ভাই হচ্ছে সত্যের প্রতীক, সত্যের প্রতীক বলা যায়। মানে তাকে আমরা একটা প্রতীক হিসেবে ধরে রাখবো। তাকে আমরা কেন্দ্র করে আমরা অন্যান্য সকল আন্দোলন আমরা পরিচালনা করব তাকে ধরে।